মোবাইলটা দেন, লালু ভাই মোবাইলটা দেখাইছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, আমাদের বিএনপির অন্যতম নেতা, জনতার মেয়র জনাব মোহাম্মদ ইশরাকের বাবা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার উপরে আওয়ামী দুঃশাসনের আমলে যে অতর্কিত হামলা করেছিল, সেই কুখ্যাত সন্ত্রাসীকে আমরা কিন্তু এখন ধরেছি। এই দেখুন সেই লোক। আমরা এই দেখুন মোবাইলে যখন সাদেক হোসেন খোকার উপরে হামলা করা হয়েছিল, এই সেই কুলাঙ্গার কিন্তু এখন আজকে আমাদের বৈঠকটায় আছে। জনগণ তাকে ধরেছে এবং এখন তিনি বর্তমানে বৈঠকটা বাজারেই আছে। নাজিরপুর উপজেলা বিএনপিকে বিষয়টি অবগত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে শনাক্ত করে এই কুলাঙ্গারের যে বিচার হবে, বাংলাদেশের সবচেয়ে ভয়ানক এবং কঠিন বিচার হতে হবে। এত বড় একটি অপকর্ম করে শুধু বৈঠকটার মতো এলাকায় দেখে এখন আমরা সেফ জোনে রাখতে পেরেছি। না হলে দেখেন উৎসুক্ত জনতারা সকলে কিন্তু এখানে উপস্থিত, আর সবাই দেখতে আসছে এক নজর যে বিএনপির প্রাণ জনাব মরহুম সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকা, বর্তমান মেয়র ইশরাকের বাবা, তার উপরে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো ফুটেজ দেখাচ্ছি। এই সেই লোক, দেখেন কি অবস্থা করেছিল দেখেন তখনকার আমলে। সুমন, ওই আক্রমণের মিছিলে তুমি আসে না? আমার তো এই ছবি দেখেন, আমার ছবির সাথে কি এটার কোনো মিল আছে? দেখেন এই সেই দেখেন অবস্থা। রক্ত কই কি করেন? আমি তো এরকম আর ভিডিও ফুটেজও আছে, তাও সংগ্রহ করা হচ্ছে। এই সেই কুলাঙ্গার, এই সেই কুলাঙ্গার দেখেন। সামনে একটা হামলা হয়েছিল, আছে কিনা বা ছবি রক্তমা ছবিটা পোস্টারিং হয়েছে ওই সময় লাল, মনে করো রক্তমা কত সালে শুনি 11 সম্ভবত 10 বা 11 এরকম। জগন্নাথের সামনে 2011 সালে। ওই দেখছি মানে ওই ছবিটার সাথে এই ছবিটা মানে আমি অ্যাডজাস্ট করাইছি তে করে দিতেছে, বুঝলেন? না ফাইনাল না হয়তো কোনো কিছু বলাই যাবে না। এই এত দোকানে ঢুকো না, বাইরে 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 লোক বাইরে বেশি বিরে না কর ভালো। আর ছবি আনতে কে আছে বাবুল বাড়ি? যাই ছবিটা আনুক দেই। আপাতত লোকজন কিছু পাতলাই যান ভালো। সাদেক হোসেন খোকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সাদেক হোসেন খোকার উপরে হামলা, মানে এই রাজনীতি করছে জগন্নাথে, এটা ফাইনাল নিজে তো আমি স্বীকার করলে আমি করছি। আমি মনে করেন এরপর আমার চাকরি করে এরপরে আমি রাজনীতির সাথে যুক্ত না। আমি যে আপনাদের সন্তান, আমি এলাকায় আসি, কি করি। কি চাকরি করেন আপনি? কি চাকরি? জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকশন অফিস। সাদেক হোসেন খোকার উপর কে কে হামলা করছিল? যদি অসুস্থ হয় তাহলে আপনার বাসায় তো লোকাই পরিস্থিতি হয়েছে ব্যবস্থা করেন বাড়ির লোক না। আমি তো মনে করেন এখানে আমি ছাত্র রাজনীতি করছি, আমি ওইসব ইয়াতে মনে করেন যে কখনো বড় করে ছবিটা বড় করে
করছি, তখন যখন আমার চাকরি হয়েছে এরপর থেকে আমি কোনো রাজনীতির সাথে 11 সালের ছবি, 11 বুঝেন না, পেপার কাটিং 22 বছর আগের ফেস, তা ঠিকই তো আছে। ডকুমেন্ট বহুত মানুষের দ্বারা আছে। এই লোক কি আমনে না? না না, উনি কি আমি একটু আপনারাই যদি আপনি যদি হন তাহলে কি হইবে? এই যে আমি ইয়াতে আসছি না, আমি না, যদি হন কি হবে? আমি বলবো না, যদি হন তাহলে কি হবে? প্রমাণ লাগবে আপনার, ছবি প্রমাণ লাগবে, কয়শো ভাই সেনাবাহিনী হে সবাই জানে যে সবকিছু জানে। আপনি শোনেন, মিডিয়ার যুগ, সত্য কোনোদিন মিথ্যা হবে না। আপনি বলছেন 14 বছর পর আমি টোটাল আউট অফ ফেস, আমার ফেস ধরতে পারবো না, মিথ্যা দিয়ে সত্য টাকা যাবে না। হ্যাঁ, তারপরে ফেসে মিল হবে, কোনো দিকে সুযোগ নেই, কারণ যে তখনও তো মিডিয়া ছিল, হয়তো বা এত সক্রিয় ছিল না। কিন্তু এখন আপনি যদি সহসা এটা স্বীকার করেন তাহলে উপজেলা বিএনপি আপনার উপরে অতটা কঠিন পদক্ষেপ নেবে না। আর যদি আপনি এটা নিয়ে যদি আপনি মানে ঘুরে করেন, পরবর্তীতে যদি প্রমাণিতই হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনি নিজেও জানেন। ঠিক আছে, এখন পর্যন্ত আপনার উপরে কোনো টর্চার তো দূরের কথা, কোনো কিছু না, আপনি সেফ জোনে আছেন। কিন্তু বিষয়টা হচ্ছে সাদেক হোসেন খোকা, উনি হচ্ছে একটা আমাদের বাংলাদেশের, আমাদের বিএনপির প্রাণ এবং আমাদের সকলের কিন্তু একটা হৃদয়ের স্পন্দন উনি। তো ওনার সাথে যে কাজটা আপনি করছেন, তাহলে আপনি এমন একটা ব্যক্তি, মনে করেন আপনি আপনার উপরেই কেন সবাই ইয়া করছে, আর এইদিকে মনে করেন আপনাকে এত বছর পর বডিগার্ডরা দেখে সবাই বডিগার্ড মানুষ কিন্তু আপনার ফেসটা বোঝে না, বুঝছেন? আসছে আর বিগত দিন, আর এত বছর আপনি গুপ্তচর ছিলেন কেন? এত বছর গুপ্তচর ছিলেন কেন? আমি ওই সময় জগন্নাথে রাজনীতি করছেন, জগন্নাথে তো রাজনীতি করছেন আপনি 2011 সালে, তখন আপনি কি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন? আচ্ছা, তো জগন্নাথ হলে তখন আপনি ছাত্রলীগের সাথে সক্রিয় ছিলেন, এবং তখন ইশরাকের সাদেক হোসেন খোকার উপরে যে হামলা করছিল, ওই হামলার নেতৃত্ব দিছিল কারা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। হ্যাঁ, তো আপনি অস্বীকার কেন করেন যে আমি ওখানে ছিলাম না? এখন তো দল হিসেবে আমার উপরে, দল হিসেবে না, পেপার কাটিং সবই কিছু আছে। 2011 সালের দরকার হয় বাংলাদেশের যত পত্রিকা আছে আমরা সব অনুসন্ধান করবো, সমস্যা নাই, আপনি যদি আমাদের সাথে চ্যালেঞ্জ দেন। আর যদি আপনি সত্যতা স্বীকার করেন তাহলে আর কোনো অসুবিধা নাই, সত্যের কোনো মান নেই। আপনি সমস্যা নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো অ্যাকশন কেউ নেবে না, কারণ এরা স্বাধীন বাংলাদেশ। আমি এটা চাকরি করি, আমার সন্তান আছে, ঠিক আছে, আমি সংসার করে চলি, কষ্ট করি। এখন যদি আপনারা যদি আমি রাজনীতি করছি এই জন্য যদি আমাকে আপনারা মানে হেনস্থা করেন অথবা যেটা করেন, তাহলে আপনি রাজনীতি করছেন, ঠিক আছে, আপনি জগন্নাথ ছাত্রলীগের রাজনীতি করছেন, আপনি আবার সেই আওয়ামী আমলে জনাব সাদেক হোসেন খোকার উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক অতর্কিত হামলা, এই ভয়াবহ অতর্কিত হামলার এই কুলাঙ্গার নেতৃত্ব দিছিল, সেইটার প্রমাণ প্রুফ আমরা বের করতেছি। শেয়ার দেন ভিডিও শেয়ার দেন। পাইছো ছবি মেলছে আয় লইয়া ছবি লইয়া। আসসালামু আলাইকুম ভাই। আসি, না এটা কোনো সমস্যা হইতেছে না, সমস্যা
আচ্ছা 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 ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা। আইতেছে নাজিবুদ্দিন টান দিচ্ছে। দর্শক সবাই একটু খেয়াল করেন, মোবাইলটা দর্শক এই মাত্র আমরা হাতে প্রমাণ পাইছি, এই মাত্র হাতে প্রমাণ পাইছি দর্শক। এই দেখেন, এই দেখেন, এই দেখেন দর্শক, এই দেখেন, এই দেখেন আমরা প্রমাণ পেয়েছি দর্শক।